হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও আমার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকে ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর প্লিজ সবাই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে আমি আপনাদের পায়েস রান্না করে দেখাবো। আমি যেভাবে পায়েস রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে অনেকভাবে পায়েস রান্না করে, আমি যেভাবে পায়েস রান্না করি সেটাই। আমি আজকে 1 কেজি দুধের পায়েস বানাবো। আর 1 কেজি দুধের পরিমাপে আমি কয়েক মুঠা চাল নিয়েছি। এখানে আমি পোলার চাল আগে থেকেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ। এখন আমি এগুলো সিদ্ধ করে নিব। অনেকে দুধের মধ্যে সরাসরি পোলার চাল দিয়ে থাকে, কিন্তু আমি এভাবে আগে সিদ্ধ করে নিই। এখন এই চালের মধ্যে লবণ আর চিনি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। এখন চাল সিদ্ধ হয়ে আসলে আমি একটা ডাল ঘুটনি দিয়ে ভাতটাকে নরম করে নিই। আসলে এখানে ভাতের পরিমাপটা অনেক বেশি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। পরে এখানে 3 ভাগের 1 ভাগ আমি এই পায়েসের জন্য ইউজ করেছি, আর বাকিগুলো রেখে দিয়েছি। আর এখন দুধটা জাল হওয়ার পর আমি দারচিনি, এলাচ আর চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখানে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি যাতে পায়েসের কালারটা একটু সুন্দর আসে। যেভাবে আমরা পুডিংয়ের ক্যারামেল তৈরি করি সেমভাবে আমি পায়েসের জন্য তৈরি করে নিয়েছি। এখন এই ক্যারামেলটি পায়েসের মধ্যে দিয়ে দিব, দেখবেন সুন্দর একটা কালার আসে। আর আমার পায়েসটা দেখতে কেমন হয়েছে সেটা জানাতে ভুলবেন না। আমি এখানে 3 ধরনের বাদাম আর কিশমিশ ইউজ করেছি। অনেকে অনেক ধরনের বাদাম ইউজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।